আসসালাম রেশমা রান্নাবান্নার ভিলেজ ফুড আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন, কাঁচা আমগুলো এরকম করে 4 পিস করে কেটে নিয়েছি ছিলে। চিনি নিয়েছি কারণ আমি মিষ্টির রস দিয়ে বানাবো, তাই চিনির পরিমাণটা আমি কম নিয়েছি। এটা হচ্ছে চিলি ফ্লেক্স, বিট নুন, চাট মশলা, ফুড কালার ব্যবহার করবো আমি। আগে আমগুলোকে আমি একটু কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। দেখুন, আমটাকে সেদ্ধ করে গ্লাসের পেছনে করে আমি একটু ছেনে নিয়েছি। এবারে এরকম ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। এবার ছেঁকে নেব আমগুলোকে। দেখুন ছেঁকে নিয়েছি। এবারে আমি কড়াতে ঢেলে দেবো। এবারে আমটা আমি ঢেলে দিচ্ছি। চিনিটা দিয়ে দিচ্ছে। ফুটে গেছে দেখুন। এবার এর মধ্যে আমি চাট মশলা একটু, বিট নুন, একটু আমি গোলমরিচ দেবো। টেস্টটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এটা মিষ্টি রস দিচ্ছে, মিষ্টি দেখে আমি সেই মতো একটু রস ব্যবহার করব। এবারে দেখুন এর মধ্যে আমি একটু ফুড কালার দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু সাদা তেল দেবো। দেখুন হয়ে গেছে। এরকম একটু মোটা মোটা করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে একটু জমবে আর রোদে ঠিক হয়ে যাবে। গ্যাস বন্ধ করে দিলাম। সেট করার জন্য এরকম একটা আমি খাঁচা নিয়ে নিয়েছি। এর মধ্যে সাদা তেল দিয়ে এবার একটু ঢেলে দেবো। এটা এর উপর থেকে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো। এবার আমি 2 দিন রোদে শুকিয়ে নেবো ভালো করে। দেখুন আমসত্ত্বটা 2 দিন রোদ খাইয়েছিল। এবার আমি কেটে নেবো। এবারে দেখুন আমি রোলের মতো করে গুটিয়ে নেবো সবগুলো। দেখুন এইভাবে কত সুন্দর উঠে গেছে। এভাবে তুলে নেব। কিছুটা আমি এরকম করে রোলের মতো করে গুটিয়ে নেবো আর কিছুটা পিস পিস করে আমি কেটে নেবো। এবার এগুলো আমি এইভাবে কেটে নেবো। বড় বড় করেই কেটে নিচ্ছি। দেখুন কিছুটা রোল বানিয়ে নিয়েছি, কিছুটা এরকম করে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।